الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر كله، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের পরে শাওয়াল মাসের প্রথম জুমায় আগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি যার দেখানো পথেই রয়েছে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমরা সেই নবীর প্রতি আরেকবার ছোট্ট একটু দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, রমাদান মাস একটি গুরুত্বপূর্ণ মাস আমাদের মাঝে ছিল, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছিলেন, জাহান্নামের দরজা বন্ধ করেছিলেন এবং শয়তানকে আবদ্ধ করে রেখে দিয়েছিলেন। এখন রমজানের পরে শাওয়াল মাস, এই মাস শয়তান আর বাধা অবস্থায় নেই। শয়তান এখন তার কাজে নিয়োজিত আছে। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে মানুষদেরকে পৃথক করবেন। যারা কাফের তাদেরকে আলাদা করবেন, যারা মুমিন তাদেরকে আলাদা করবেন। মুমিনের মধ্যে যারা ভালো কাজ করেছে তাদেরকে আলাদা করবেন, আবার যারা অসৎকর্ম করেছে তাদেরকে আলাদা করবেন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওয়ামতাযাল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন,
হে পাপিষ্ঠরা, আজকে তোমরা পৃথক হয়ে যাও। মানুষকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আলাদা আলাদা করবেন, কারণ মানুষ ওই সময় বিক্ষিপ্ত অবস্থায় কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তারা উঠবে। আল্লাহ তাআলা বলেন, কান্নাহুম জারাদুন মুনতাশির, তারা যেন বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় তারা সমবেত হবে। তো আল্লাহ তাআলা মানুষদেরকে আলাদা আলাদা করবেন। মানুষকে যখন আলাদা করবেন, কাফের তারা আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন, হে আল্লাহ, আমরা মুশরিক ছিলাম না। আল্লাহি মা কুন্না মুশরিকিন, আমরা মুশরিক ছিলাম না। আল্লাহ তাআলা ওই সময় কথা বলার জন্য, মানুষের অজুহাতগুলো পেশ করার জন্য সুযোগ দেবেন। তখন কাফেররা এই কথা বলবে এবং মুসলমান তারাও অনেক অজুহাত দেখাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময়ে তাদের মুখ বন্ধ করে দেবেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আমি তাদের মুখে মোহর মেরে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সে সময় তাদের হাতগুলো আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং তাদের পাগুলো তাদের কৃতকর্ম সম্পর্কে আমার নিকটে সাক্ষী দেবে। মানুষ যা কিছু করবে সব কিছুই এই পায়ে সাক্ষী দেবে। অন্য আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাদের কান, তাদের চোখ, তাদের চামড়া, সব কিছুই আল্লাহ পাকের সামনে তাদের সম্পর্কে সব কিছু বলে দেবে। তো শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আলাম আহাদ ইলাইকুম, আমি কি তোমাদেরকে বলিনি যে ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা, লা তা'বুদু শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না। আমি কি তোমাদেরকে বলিনি হে আদম সন্তান, তোমরা শয়তানের ইবাদত করো না? এই বিষয়কে আমি তোমাদেরকে নিষেধ করিনি? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তো তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণরূপে তোমাদের হাত পা, তোমাদের চোখ কান, তোমাদের মন মস্তিষ্ক সব কিছুই যেন ইসলামের মধ্যে প্রবেশ করে। তোমাদের সব কিছু, তোমাদের কাজকর্ম সব কিছু যেন ইসলাম অনুপাতে হয়। একটা মানবা আর একটা মানবা নেই, এমনটা যেন না হয়। জেনে রাখো, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য একজন শত্রু। তাহলে শয়তান তো এই মাসে আর বাধা অবস্থায় নেই, আমাদেরকে সতর্ক থাকতে হবে। রমজানে আমরা ইবাদত করেছি, নামাজ পড়েছি, রোজা করেছি, কোরআন তেলাওয়াত করেছি, তাসবিহ তাহলিল পাঠ করেছি, দান সদকা করেছি, আমাদের এগুলো যেন বরবাদ না হয়, আমরা যেন এর ধারাবাহিকতা রক্ষা করতে পারি, সেই চেষ্টা, সেই আগ্রহ আমাদেরকে থাকতে হবে। আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ইমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং তোমরা রাসূলের আনুগত্য করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, আর তোমরা তোমাদের আমলগুলোকে বরবাদ করো না, নষ্ট করো না। আমালাকুম এখানে বহু বচন আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, যে তোমাদের সমস্ত ভালো কাজগুলোকে তোমরা বরবাদ করো না, নষ্ট করো না। আমল নষ্ট হয় অনেক মাধ্যমে, এর মধ্যে একটি মাধ্যম হচ্ছে শিরিক। শিরক করলে আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন।
আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, আপনার নিকটে ওহী প্রেরণ করা হয়েছে, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে যারা ছিল, যারা নবী ছিল তাদের নিকটে ওহী প্রেরণ করা হয়েছে। কি ওহী? লাইন আশরাকতা, আপনি যদি শিরক করেন, আল্লাহর সাথে কাউকে সাব্যস্ত করেন, সমকক্ষ তৈরি করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, অবশ্যই আপনার আমল বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। শিরিক এটি একটি মারাত্মক জুলুম। আল্লাহ তাআলা সূরা লোকমানের মধ্যে বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় ধরনের জুলুম। যারা শিরক করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেবেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে শিরিক করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন। নাউজুবিল্লাহ। এবং এই শিরিকের গুনাহ মারাত্মক গুনাহ। কেউ যদি শিরক করে, সে তওবা না করলে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন, কিন্তু শিরিকের গুনাহ তিনি ক্ষমা করবেন না, যতক্ষণ না বান্দা আল্লাহ পাকের কাছে ক্ষমা না চায়। শিরিক অনেক প্রকার আছে, যেমন মাজারে সিজদা করা, এটা শিরিক। মাজারে মৃত ব্যক্তির কাছে চাওয়া হলো শিরিক। হ্যাঁ, যারা পূর্ববর্তী সালাফ যারা ভালো লোক ছিলেন তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায়, কিন্তু তাদের কাছেই কোনো কিছু চাওয়া যাবে না, কারণ তারা মৃত। মানুষ সব কিছু দিতে পারে না, আল্লাহ পাকের কাছে চাইতে হবে। আমরা বিপদে পড়ি, মাজারে যে আমরা বাবার কাছে সাহায্য চাই না, বাবার ওসিলা দিয়ে, মাজারের যে ব্যক্তি আছেন সম্মানিত ব্যক্তির ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যায়, কিন্তু তার কাছে কোনো কিছু চাওয়া যাবে না। এরপরে আমল বরবাদ হয়ে যায়। মানুষের উপকার করলাম, সেই উপকারে আবার খোঁটা দিলাম, অনুগ্রহের কথা আমরা প্রকাশ করে দিলাম, তাকে হেয় করলাম বা কষ্ট দিলাম, এর মাধ্যমেও মানুষের আমলগুলো নষ্ট হয়ে যায়। এবং মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমল করলেও সেই আমলের যে সওয়াব, সেই সওয়াব আর বাকি থাকে না, তা নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে ইমানদারগণ, লা তুবতিলু সাদাকাতিকুম, তোমরা তোমাদের সদকাগুলো, তোমাদের দানগুলোকে বাতিল করো না, নষ্ট করো না। বিল মান্নি ওয়াল আযা, বিল মান্নুন মানে খোটা দিয়ে ভালো কাজ করা হলো, তাকে আবার বলা হলো যে আপনাকে তো আমি এটা দিয়েছিলাম, আপনি এই কাজ করলেন আমার সাথে, এই যে বলা হলো, এতে সে কষ্ট হইল, এবং বলার দ্বারা ভালো কাজের যে সওয়াবটা আমার ছিল এটা বরবাদ হয়ে গেল। ওয়াল আযা, এবং কষ্ট দেওয়ার মাধ্যমে, যে কোনোভাবে কষ্ট দিলেও আমল বরবাদ হয়ে যায়। যারা লোক দেখানোর উদ্দেশ্যে কাজ করে তাদের আমলও বরবাদ হয়ে যায়। কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির মতো তোমরা আমল নষ্ট করো না, যে ইউনফিকু মালাহু, তার মাল সে খরচ করে, রিআআন নাস, মানুষকে দেখানোর উদ্দেশ্যে। যারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান সাদকা ভালো কাজ করে, এই ভালো কাজের সওয়াব সে আখিরাতে আল্লাহ পাকের নিকটে পাবে না। তাই সমস্ত ভালো কাজ হতে হবে শুধু আল্লাহ পাকের উদ্দেশ্যেই, মুখলিস, শুধু আল্লাহ পাকের উদ্দেশ্যেই কাজটা হবে, তাহলে এই আমলের সওয়াব আল্লাহ পাকের নিকটেই পাওয়া যাবে। যেহেতু রমজান মাস চলে গেছে, আমরা অনেক ইবাদত করতেছিলাম, সেই ইবাদতগুলোকে আমাদেরকে
রক্ষা করতে হবে, আমাদেরকে সেগুলো আঁকড়ে ধরে রাখতে হবে। এটা আমাদের একটি দায়িত্ব, একটি করণীয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমলের ব্যাপারে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ, তোমরা ধাবিত হও, তোমরা দ্রুত অগ্রসর হও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে এবং এমন জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের সমতুল্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে দুইটা জিনিসের দিকে আমাদেরকে ধাবিত হতে বলেছেন। একটা হলো আল্লাহ পাকের ক্ষমার দিকে, দ্বিতীয়ত জান্নাতের দিকে। এখন ক্ষমা, তাফসীরে মাআরিফুল কোরআনে এসেছে আল্লাহ তাআলার ক্ষমার দিকে ধাবিত হওয়ার কথা। এর অর্থ হচ্ছে এমন কাজ করা যেই কাজের মাধ্যমে আল্লাহ পাকের ক্ষমা নির্ধারিত হয়ে যায়, এমন কাজের দিকে ধাবিত হওয়া। এমন ভালো কাজ করা যেই কাজ করলে আল্লাহ তাআলা খুশি হন এবং বান্দাকে ক্ষমা করে দেন, এরকম কাজের দিকে ধাবিত হওয়া। এরপরে জান্নাত, এখানে জান্নাতের আগেই ক্ষমার কথা আল্লাহ তাআলা বলেছেন। এখান থেকে এটাও উদ্দেশ্য হতে পারে যে আমরা আমাদের ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ পাকের যে ইবাদতগুলো করি, এই ইবাদতের মাধ্যমেই আমরা জান্নাতে যেতে পারবো এমনটা না। আমরা আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করব, আল্লাহ তাআলা এর ওসিলায় আল্লাহ তাআলা খুশি হয়ে তার রহমত, তার মাগফিরাত, তার দয়ায় তিনি বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এবং জান্নাত কাদের জন্য? আল্লাহ তাআলা বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতকে আল্লাহ তাআলা তৈরি করেছেন মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? মুত্তাকি হচ্ছে তারা যারা আল্লাহ পাকের হুকুম আহকামকে মেনে চলে, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা মানে এবং যা নিষেধ করেছেন তা থেকে সে বিরত থাকে, সেই হচ্ছে কি মুত্তাকি। গুনাহ থেকে পরহেজ থাকে এবং নেক আমল বেশি বেশি করে, এই ব্যক্তিটাই হচ্ছে মুত্তাকি। আল্লাহ তাআলা মুত্তাকির জন্যই জান্নাতকে প্রস্তুত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। রমজান মাসে যেহেতু আমরা ইবাদত করেছি, নফল করেছি, আমাদেরকে সেই নফলগুলো কোরআন তেলাওয়াত, নফল নামাজ, তাসবিহ তাহলিল, এগুলো আমাদেরকে ধরে রাখতে হবে। নফলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার ফরজের যেই ঘাটতি হয়, যে ত্রুটি হয়, এই ত্রুটিগুলোকে আল্লাহ তাআলা নফলের মাধ্যমে পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে যে ইন্না আউওয়ালা মা ইউহাসাবুন নাসু বিহি ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহিম আস-সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার যে আমলগুলোর হিসাব গ্রহণ করবেন, সেই আমলগুলোর মধ্যে সর্বপ্রথম যেটার হিসাব নেবেন সেটা হলো নামাজের। আল্লাহ তাআলা প্রথম আমলের হিসাব নেবেন, নামাজের হিসাব। قال يقول ربنا جل وعز لملائكته وهو أعلم انظروا في صلاة عبدي أتمها أم نقصها। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সমস্ত আমলের খবরই জানেন, জানা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন কিয়ামতের ময়দানে, উনজুরু ফি সলাতি আবদি, ও আমার ফেরেশতারা, উনজুরু, তোমরা তাকাও, ফি সলাতি আবদি, আমার বান্দার নামাজের দিকে একটু তোমরা তাকাও। আতাম্মাহা আম নাকাসাহা, সে আমার ফরজ ইবাদতগুলো, নামাজটাকে সে পূর্ণরূপে আদায় করেছে, আম নাকাসাহা, না সে কিছু ত্রুটি করেছে। এই ব্যক্তিটা যদি পূর্ণরূপে আদায় করে থাকে তাহলে কুতিবাত লাহু তাম্মাতান, তার আমল নামায় সেটা পূর্ণরূপেই লেখা থাকবে। আরও যদি তার কোনো ত্রুটি হয়ে থাকে, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন যে দেখো আমার বান্দার আমল নামায় কোনো নফল আছে কিনা। যখন তার নফল থাকবে, আল্লাহ তাআলা বলবেন যে এই নফলের মাধ্যমে
আমার এই বান্দার ফরজের যে ঘাটতি হয়েছে, যে ত্রুটি হয়েছে, তোমরা তা পূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। এইভাবেই আল্লাহ তাআলা সুম্মা তুখাযুল আমাল আলা যাকুম, আল্লাহ তাআলা এভাবেই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা এইভাবেই তোমাদের আমলগুলোকে গ্রহণ করবেন। যেই ফরজ, যেমন রমজানের রোজা, এই ফরজের যদি ত্রুটি হয়ে যায়, তাহলে আমরা যখন নফল রোজা রাখবো, এই নফল রোজার মাধ্যমে আল্লাহ তাআলা ফরজের ত্রুটিকে আল্লাহ তাআলা দূরীভূত করে দেবেন। ফরজের প্রতিটি ফরজ নামাজে দেখেন আগ পিছে নফল সুন্নত নামাজ আছে। আল্লাহ তাআলা এর মাধ্যমে ফরজের যদি কোনো ত্রুটি হয়ে যায়, এই ত্রুটিগুলোকে দূর করবেন। দেখেন 2 রাকাত নফল নামাজের কত সওয়াব। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমরা সদকার উট চড়াইতাম। আমাদের অনেক সাহাবীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছিলেন উট চড়ানোর জন্য। তো উকবা ইবনে আমির তিনি বলেন যে আমারও যখন পালা আসলো, আমি উট নিয়ে গেলাম, বিকেলে ফিরে আসলাম। আসার সময় ফাদরাকতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমান ইউহাদ্দিসুন নাসা ফাদরাকতু মিন কওলিহিম মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনু ওযুআহু সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইনি মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। তিনি বলেন যে আমি বিকেলে চলে আসলাম। আসার পরে আমি দেখলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে লোকদের সাথে কথা বলতেছেন। সেই কথাগুলোর মধ্যে আমি একটা কথা পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনু ওযুআহু, যে মুসলমান সুন্দর রূপে ওযু করলো, সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন, এরপরে সে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে, সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, যে 2 রাকাত নামাজে তার দেহ মন এক আল্লাহ পাকের নিকটে নিবদ্ধ থাকে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, নবীজি বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ যদি কেউ সুন্দর করে ওযু করে দাঁড়িয়ে দেহ এবং মনকে একেবারেই পরিপূর্ণ মনোযোগ সহকারে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। আমলটা অনেক সহজ, কিন্তু এর প্রতিদান আল্লাহ পাকের কাছে অনেক বেশি। এই কথা যখন এই উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু তিনি শুনলেন, তিনি বলেন ফাকুলতু মা ওয়াজাদা হাযিহি, আমি তখন বললাম কত না সুন্দর কথা। আমার এই কথাটা আবার আমার সামনে একজন ব্যক্তি তিনি শুনে বললেন যে একটু আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছিলেন, এটা এর চেয়েও আরও গুরুত্বপূর্ণ, এর চেয়েও ফজিলতপূর্ণ, আরও অনেক সুন্দর কথা। আমি তাকিয়ে দেখলাম এই ব্যক্তিটা হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি আমাকে বলেন, উকবা, আমি তোমাকে দেখলাম তুমি এখনই আসছো, একটু আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলছিলেন সেটা তুমি শুনতে পাওনি। সেই কথাটা হচ্ছে, যে ব্যক্তি সুন্দর করে ওযু করে, পরিপূর্ণরূপে ওযু করে যে কালিমা শাহাদাত পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমাটা যে পাঠ করবে ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজাই খোলা হবে। সুবহানাল্লাহ। এবং সে যে কোনো একটি দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমরা এই হাদিস থেকে 2টাই আমরা নফল পাইলাম। একটা হচ্ছে ওযু করার পরে যদি আমরা কালিমা শাহাদাত পড়ি, তাহলে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের 8টি দরজাই খুলে দিবেন, যে কোনো দরজা দিয়ে আমরা প্রবেশ করতে পারবো। এবং 2 রাকাত যদি নামাজ আমরা মনোযোগ সহকারে আদায় করি, তাহলে জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব দৈনিক 2 রাকাত নামাজ হলেও কি আমরা নফল আদায় করব, এটা ধারাবাহিকতা রক্ষা করব। হাদিসে এসেছে যে মানুষ যেই আমলটা ধারাবাহিকতা করে, লাগাতার করে, সেটা যদি কমও হয় তবু আল্লাহ পাকের নিকট সেই আমলটা প্রিয়। সুবহানাল্লাহ। এরপরে আমরা দিনে রাতে 12 রাকাত সুন্নাত নামাজ আদায় করি।
হজরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। সেই 12 রাকাত নামাজ কোনগুলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাআন ক্বাবলা যুহরি ওয়া রাকাতাইনি বাদাহা, জোহরের পূর্বে 4 রাকাত এবং জোহরের পরে 2 রাকাত। ওয়া রাকাতাইনি বাদাল মাগরিব, এবং মাগরিবের পরে 2 রাকাত। ওয়া রাকাতাইনি বাদাল ইশা, ইশার পরে 2 রাকাত। ওয়া রাকাতাইনি ক্বাবলা সালাতিল ফজর, আর ফজরের নামাজের পূর্বে, ফরজের পূর্বে 2 রাকাত সুন্নাত। এই হলো 12 রাকাত সুন্নাত। যে ব্যক্তি এই 12 রাকাত সুন্নাত সঠিকভাবে আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ এই 12 রাকাত নামাজ পড়তে? কত সহজ। জোহরের পূর্বে 4, জোহরের পরে 2, 6, মাগরিবের পরে 2, 8, ইশার পরে 2, 10 এবং ফজরের পূর্বে 2। এই হলো 12 রাকাত সুন্নাত। মাগরিবের পরে আরও 6 রাকাত নামাজের কথা হাদিসে এসেছে, যেটাকে বলা হয় আওয়াবিন নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাগরিবের পরে 6 রাকাত নামাজ আদায় করবে, সেই 6 রাকাতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 বৎসরের ইবাদত তার আমলনামায় লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ। মানে সাল্লা বাদাল মাগরিবি 6 রাকাত, যে ব্যক্তি মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়লো, উদিলনা লাহু বিইবাদাতি লাম ইয়াতাকাল্লাম ফীমা বাইনাহুন্না বিসু, এই 6 রাকাত নামাজ আদায় করার মধ্যে সে কোনো প্রকার অনর্থক কোনো কথা বললো না, অশ্লীল কোনো কথা বাক্য উচ্চারণ করলো না। উদিলনা লাহু বিইবাদাতি, তার এই ইবাদতটাকে আল্লাহ তাআলা রূপান্তরিত করে দেন, পরিবর্তন করে দেন। সিনতাই আশারাতা সানাতান, 12 বছরের ইবাদতের। সুবহানাল্লাহ। এখন এই 12 রাকাত নামাজ, মাগরিবের পরে 6 রাকাত নামাজ, সেটা হলো আল্লামা তিবি রহমতুল্লাহ আলাইহি, যিনি একজন হাদিসের ব্যাখ্যাকার, তিনি বলেন যে মাগরিবের পরে 6 রাকাত যে কথা বলা হয়েছে তা হলো ফরজের পরে যেই সুন্নাত 2 রাকাত আছে, সেই সুন্নাত 2 রাকাত, তারপরে 4 রাকাত নফল পড়লেই হয়ে যাবে। ফরজের পরে 6 রাকাত মোটে, মানে সুন্নাত 2 রাকাত আর তার সাথে আর 4 রাকাত। সেই 4 রাকাত নফল এক নিয়তেই 4 রাকাত পড়া যায়, আবার চাইলে 2 রাকাত করেও কি করা যাবে। তাহলে সুন্নত তো আমরা পড়ি, পাশাপাশি আর যদি আমরা 4 রাকাত নামাজ পড়ি, তাহলে 12 বছরের সমতুল্য সব আমরা কি পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। এরপরে আমরা রোজা রেখেছি রমজানে। হাদিসে আসছে, যে ব্যক্তি আল্লাহ পাকের রাস্তায় একদিন রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এক রোজার পরিবর্তে এই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা 70 বছরের রাস্তার দূরত্ব তার থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। জাহান্নাম তার কাছ থেকে এত দূরে সরে যাবে যে 70 বছর একজন ব্যক্তি পথ চললে যত রাস্তা যাইতে পারে, এর থেকেও বেশি জায়গা কি তার থেকে জাহান্নাম দূরে সরে যাবে। এবং প্রতি মাসে যদি 3টা রোজা রাখা হয়, তাহলে 3টা রোজা রাখলে সেজন্য পুরো মাসেই কি রোজা রাখলো। সুবহানাল্লাহ। এরপরে শাওয়ালের 6টি রোজা, আমরা এর আগেও এর আলোচনা শুনেছি যে শাওয়াল মাস এখন চলছে, এই মাসে 6টি রোজার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে ব্যক্তি রমজানে রোজা রাখলো, এরপরে শাওয়ালের 6টি রোজা পালন করলো, আল্লাহ তাআলা তার আমলনামায় পুরো বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব এই শাওয়াল মাসে 6টা রোজা রাখার ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই রমজানে যেমন আমরা ইবাদত করেছেন, তেমনই এই বাকি 11টা মাসের জন্য আল্লাহ তাআলা আমাদের দ্বারা এমন ইবাদত করে নেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে আমরা সুন্নাত আদায় করি।